মাছরার ভিতরে ঢুকে গেছি। এই আমার এখনো দেখে নাই, কপিলের বাইরের ভিতরে গেছে দেখুন মাছরা। তা আমি একটু পরে কল দিব হেরে। পেঁয়াজ পাতা এগুলো দিয়ে গেছে সারা। ওইদিকে মাছরা আছে, এগুলো হচ্ছে ভুট্টা গাছ। গাছ চলতেছে পুরো দামে। আনার গাছ, সূর্যমুখী গাছ, মরিচ গাছ। এটা বসবেলাই বানাইছে। তো রুম তো উপরে উনি গেছে কপিলের বাড়িতে। কপিলের বাড়ি এনে কাজ চলে, সাইডে দেওয়াল দিয়েছে। এখানে বসে একটু, এখানে মালামাল রাখে, সারটা রাখে, দানা রাখে। কাস্টমার কই? কাস্টমার এই না তো দাঁড়ায় না। এই কালকে আসছি। ও সেই এই মুদির সেই রকম ভাবে মাল বইছে দেখুন। এগুলো কি মিশমিশ না? মিশমিশ, ফুলকপি, খাস, আচ্ছা বগুলা বাংলাদেশ নাই এগুলা, জিরজির এগুলো নাই, ধনিয়া, বকদনুস। দেখুন ये क्या है, नाम क्या है? हम तो आड़ी बोलता है, इधर मिशमिश बोलता है। মিশমিশ। দেখুন মিশমিশ একেবারে সেই। আরে তাম্বাকু মুখে দিয়ে দেখছে। नहीं नहीं शुक्रिया, और नहीं चाहिए। ও গির গিয়া। ঠিক আছে সেরকম। তো গাইজ এখন যাবো বাইরে। আর কহিলে বলছিল যে ঝাড়ু লাগা কয়েকটা ডাল ভাঙিয়ে দিবার লাগা। তো তো কয়েকটা ডাল ভাঙিয়ে দিব। আর এরপরে যাবো আমার সাদিকেরা মাল বিক্রি করে, ওইখানে যাবো। তো আজকে পায়ে হাঁটিয়ে হাঁটিয়ে যাবো, যেহেতু আমার গাড়ি নেই। কপিলের গাড়ি আছে, কিন্তু কপিলের গাড়ি নিয়ে যাওয়া যাব, কিন্তু হয়তো বেশিক্ষণ থাকা যাবে না, 1-2 ঘন্টা। এরপরে কপিলে কল দিব কই কই। তো এই কারণে গাড়ি নিয়ে যাবো না। দেখি এখন যাইলে হয়তো রাতের 10-11টা বাজে আমু। এর লাই কই না, এখন আজ কপিলে গাড়ি নিয়ে যাবো না, হাঁটিয়ে হাঁটিয়ে যাই। আগে বহুত হাঁটছি এই এলাকায়, যে সময় আমার কাছে গাড়ি ছিল না। প্রায় 2 বছর হাঁটি হাঁটি পার করছি এ এলাকা। তো এরপরে 2 বছর, আমি আসার 2 বছর পরে গাড়ি নিছি। তো ওটাও ইনশাল্লাহ আপনাদেরকে ব্লগে বলবো কীভাবে গাড়ি কিনছিলাম। তো এখন যাই, আগে ডাইল ভাঙি দিই, ঝাড়ু দিই বেলায় বাড়ি। আনার কাছে এখন পানি দিব একটু। দেখুন একটু নিচ নামি দেখাইতেছি আপনাদের কি অবস্থা। ওরে ঘাস টাস পড়ে গেছে। ভিতরে ঢুকি, সব ঝরি পড়ে গেছে দেখুন, অনেক ফুল পড়ে গেছে ঝরি। পানি না দেওয়ার কারণে এখনও আছে। মাশাআল্লাহ আনারও ধরছে। তা আমি যে কদিন আছি এ কদিন তো পানি দিতে আনবো, এরপরে হয়তো শুকিয়ে যাবো আমি যাওয়ার পরে। এখন পানি চালাই দিছি। এখানেও এটা ছিল ইয়ে গাছ, 3 ফল গাছ, এটাও মারা গেছে 3 ফল। আর এখানে এটা ছোটো হয়ে দিয়েছে আনার গাছ। আনার গাছে পানি না দিলেও আনার গাছ সহজে মরে না, আনার আঙ্গুর। কিন্তু অন্য গাছগুলো মরে যায়। ওইদিকে আমার 3 ফল গাছ আছিল, 3-4টা সব মারা গেছে। তো এটা মধ্যে ভালো করে একটা পানি দিই। দিকেও কাল পরশুর দিকে সবটি এগুলা মাটি কোবাই, এরপরে শাকসবজি লাগাবো এখানে। দেখি কালকে যদি গাড়ি না যায় তো কালকে তো হইব না, পরশু থেকে সব কিছু পরিষ্কার করি। ঘাস টাস এখানে আলু লাগামো, ধনিয়া লাগামো, আর কি কি শাকসবজি লাগানো যায় ওইগুলো লাগামো। হচ্ছে ওই নিজের মাছটা কপিলের, ওটা যাই চাই আমো। ওটার মধ্যে আনার গাছ আছে অনেকগুলা, তো ওইটাও যাই চাই আমো। আকাশটা দেখুন কত সুন্দর, মানে পাহাড়ে আবহাওয়াটাই অনেক সুন্দর। মানে প্রাকৃতিক যে দৃশ্যটা দেখুন, আবহাওয়া প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর। সেই গোড়া এগুলো কাটি দিতে হইব। এগুলো যেগুলো বড় হয়েছে শুধু 2টা লেগছে আমি, আর এগুলা কাটি দিব নিচেরগুলা। গোড়া পরিষ্কার দিচ্ছি পুরা। আর আমি যদি এতদিন থাকতাম এখানে, আনারও বিক্রি করতে পারলাম, খাইতে পারলাম।
এটাও পরিষ্কার করে দিছি, এটার মধ্যেও পানি দিয়ে দিতেছি। নিচেগুলো তো আমি 2-3টা যাওয়ার আগে পরিষ্কার করে গেছিলাম মক্কাতে। তো ওইগুলা যদি আমি এখানে থাকতাম আলবাতে তাহলে খাওয়া যাইল, বিক্রিও করা যাইল। আনার গাছও আছে কয়েকটা, ওই আনার না আঙ্গুর গাছও। তো ওটা যামো, যাই দেখে আসবো কী অবস্থা। মাছ বানছি দেখুন, নখের অর্ধেক সহ কাটি গেছে, বড় গাইছে, প্রচুর রক্ত গেছে। আরও ছুরি দাঁড় করে নিছি পাথরের মধ্যে ছুরি দাঁড় করে নিছি, কাটতে তাহলে সুবিধা হইব। আর একটা ডাইল কাটতাম যাইয়ে ফুরে 800 করে দিছি। ওহ, এটা কাটছি শুধু, এটা কাটতাম যাই পুরো কাম সাইচ্ছে। এখন ভাঙি দমু কয়েকটা। এগুলো হচ্ছে বন্যা জাইতুন গাছ, তো এগুলো মেতে জাইতুন ধরে না, এগুলা দিয়ে ভাঙি নি ঝাড়ু হিসেবে ব্যবহার করে এমনি আর কি। তো ওইখান থেকে ভাঙি নিব কয়েকটা। উফ, কাঁডা কুঁডা অনেক, সেতগুলো কাটছি, এগুলা দরজার সামনে রাখি যাই, পরে দিই কল দিয়ে কই দিব যে ডাইল কাটি দিছি। অনেক লেট হয়ে গেছে, প্রায় 6টা বাজে গেছে। তো গাছের ডাইল এগুলো কাটতে দেরি হয়ে গেছে। তো এখন যাইতেছি হাঁটি। এগুলো হচ্ছে মৌসুমী কাঁটাওয়ালা ফল, এগুলা এখনো ফাঁকে নাই, কাঁচা মাত্র। বড় হওয়ার আরও 2-3 মাস লাগবো পাইতে। এগুলো সেরকম টেস্ট। গাইস দেখুন গ্রামের যে শান্তি, এই শান্তি আর কোনো জায়গা নাই। গ্রামের পাহাড়ি গ্রাম সবচেয়ে বেস্ট আমি মনে করি। লেগা মানুষজন নাই, একেবারে শুনশান এলাকা। ঘর বাড়ি যতটা আছে, যে কয়েকটা আছে, মানুষজন নাই এতটা। এগুলা বন্ধের সময় শুধু আসে, যে সময় স্কুল মাদ্রাসা বন্ধ দেয় ওই সময় আসে। আর এমনি শহরের দিকে থাকে মানুষ বেশি, পুরো শুনশান এলাকা। এখন হাঁটতেছি, হাঁটে যাবো। ওয়াদির মধ্যে মাল বিক্রি করে, শাক সবজি, আমার বন্ধুরা, তাদের কাছে যাবো, যাই দেখা করে আসবো ইনশাল্লাহ। আর এখান থেকে দেখায় কপিলের বাড়ি হচ্ছে উপরে। দেখুন গাছপালা, সৌদি আরবের আর অন্য কোনো জায়গাতে এরকম নাই। শুধু আবা তাইফ, মানে যে পাহাড়ি জায়গাগুলো আছে এগুলো অনেক সুন্দর। তাইফের তো আলবাহা সুন্দর অনেক। এই দেখুন বড়ি গাছ বড়, আর হচ্ছে উপরে কপিলের বাড়ি, এদিকেও বাড়ি ঘর। নিচে অনেক মাজরা আছে। তো এগুলোর মধ্যে ছাগল থাকলে কিন্তু এখন একেবারে ছাগল ছড়াইলাম, আমি ছাগলরে ঘুরাইলাম কেনে। একজন কাশ্মীরি আছে, ওই তার গানাম ছাগল দেখুন, ওই দূরে ছাগল। ওইখানে যাবো না, এখন টাইম নেই। আমি যাইতে হইব আমার বন্ধু বান্ধবের কাছে। তো ওয়াদিতে যাই, পরিবেশটা অনেক সুন্দর, কোনো দুলা নাই, বালি নেই, মানে তাজা নিঃশ্বাস নিতে পারবেন। শহর এলাকায় রাস্তার কাজ চলতেছে, ওই বিল্ডিং ভাঙতেছে মক্কাতে, মানে আলাতুল 24 ঘন্টা কাজ চলে। রাতুল আমনে ইয়া শুনবেন, কে আলে কাশ্মীরি, মানে কয় যে যাইবার লাগে এনে। আমার পরিচিত সাদিক ছাগল চড়াইতেছে। তো দেখুন একেবারে মনোরম পরিবেশ। যেটা করতাম চাইছিলাম মক্কাতে, মানে 24টা ঘন্টা রাস্তা বানাইতেছে, বিল্ডিং বানাইতেছে, হোটেল বানাইতেছে, মানে 24টা ঘন্টা কাজ চলে, সব ব্যবসা। আর দেখুন একটা মাজরা, উফ সেই রকম। এটার মধ্যে লাগাইছে ফসলিয়া, আঙ্গুর গাছ, আনার গাছ। এটা মিশমিশ এখনো ফাঁকে নেই মনে হয়, না মিশমিশ না, এটা মনে হয় কি, এটা কোথায় না তো। এই দেখুন একটা ফল, পানি দেয় না, এটা 3 ফল গাছ।
আলাদা বই দিচ্ছে কাশ্মীরি ছাগল চড়ায়। এটাও বাঙালির মাজরা, এই মাজরা যেটা আছে পুরো বাঙালিরা করে। পরিচিত আমার সাদিক বন্ধু, তো পরে দেখা করবো। তাদের বাসা ইয়েনে না, বাসা আরেক জায়গায়, ওইখান থেকে আসি ইয়েনে কাজ করে। আর এই হচ্ছে কাশ্মীরি বই দিচ্ছে। ছাগল গেছে ওই সাইডে। ছাগল সবচেয়ে মজার ছাগল হচ্ছে এগুলা খাইতে, গানাম। ওই ছাগল গেছে গা ইয়েনে। আর ये बोरी से ये नहीं। ए पागला, क्या करता है ये बोलो? हैं क्या करता है? गाइस देखून, ये क्या है, नाम क्या है? हम तो आड़ी बोलता है, इधर मिश पिश बोलता है। मिशमिश। দেখুন মিশমিশ একেবারে সেই আরে তাম্বাকু মুখে দিয়ে দেখছে। नहीं नहीं शुक्रिया, और नहीं चाहिए। ও गिर गया। ঠিক আছে সেরকম। গাইজ হেরা দিছে মিশমিশ, অনেক মজা সেরকম। এগুলা বাংলাদেশে কিন্তু এগুলো আমি দেখিও নাই, কোনো সময় খাইও নাই। তো এখানে মানে রাস্তা দিয়ে আঁড়ি গেল, কারোর সাথে দেখা হইলে ফল ফ্রুট মাছ আর শাক সবজি নিতে পারবো, সমস্যা নেই। তো সবাই যে দেখবো ডাক দিব। আর আগে তো আমি গাড়ি চালাইতাম, সবাই জানে, তো এ কারণে সবাই ডাক দিই, এটা দিব। মুখ কাতে তো কোনো কিছু ফ্রিতে মেলে না, সব কিছু টেয়া, ফান্ডটা পর্যন্ত টাকা। এখানে অনেক কিছু ফ্রিতে পাওয়া যায়, খরচ কম লাগে, খানা দানার খরচ, ওই খরচটা কম। এরপরে রোম টোম নিজের ইচ্ছা মতো, কিন্তু মুখ কাতে তো সব টাকা, সব ফুল টাকা। হোটেলে থাকা লাগে, খানা দানা সব কিছু কিনে খেতে হয়, এই হচ্ছে সমস্যা মুক্কা। আর এখানে পার্থক্য গাইজ উপরে এগুলো হচ্ছে মাজরা। এখানে আগে আমার সাদিক 3 জনে বাঙালি কাজ করতো, আমার বন্ধুরা। তো তাদের কফিল মারা যাওয়াতে এরা এখন বিভিন্ন জায়গায় কফালা হয়ে গেছে। তো সৌদি আরবে মনে হয় কেউ এরকম জায়গা দেখে নেই, গ্রাম অঞ্চল আর কেউ দেখা নেই ভিডিওতে। দেখুন এখানে কত সুন্দর দেখছে মানুষ, মরুভূমি এটি, কিন্তু মরুভূমির আড়ালেও যে এত সুন্দর জায়গা আছে, এত ক্ষেত খামার আছে, কেউ জানে না। অনেকে আছে মরুভূমির মধ্যে ক্ষেত খামার করে, কিন্তু এদিকে তো পুরো বাংলাদেশের মতো প্রাকৃতিক সৌন্দর্যটাও, গাছপালা রাস্তার সাইডে পাইবেন, ঘাস টাস। এই দেখুন এগুলা, এটা হচ্ছে ওয়াদি। এগুলা যে সময় বেশি বৃষ্টি হয় এখান দিয়ে পানি নামে ওয়াদি দিয়ে। তো এই দোনো সাইডে কিন্তু মাজরা, মানে ক্ষেত মাজরা দোনো সাইডে। এগুলোর মধ্যে শাক সবজি, আনার আঙ্গুর গাছ আছে, মৌসুমি গাছ আছে, ফলের গাছ আছে অনেক। তো আরও সামনে মাল বেছে, ওটা ওয়াদি। তো ওয়াদি হচ্ছে যে এটা দিয়ে মানে বৃষ্টি হইলে পানি নামে, ওটা ওয়াদি কয় আরবিতে। সাইড দিয়ে দেখবেন আঙ্গুর গাছ, এই আনার গাছ পাইকলে এনতে যাই সিঁড়ি খান যাইব, মানে রাস্তা সাইডে। কিন্তু সৌদি আরবে এরকম কেউ খায় না, অবশ্যই জিগেই খায়, এরকম চুরি করে কেউ খায় না এখানে। সময় আমার কাছে গাড়ি ছিল না, ওই সময় আমি রুমের মধ্যে বসে থাকতাম না, আমি প্রতিদিন বিকালে বেলায় বাইরে যেতাম, এদিকে ঘুরতাম, বন্ধু বান্ধবের লোক দেখা সাক্ষাৎ করতাম, এই আর কি। তো বই থাকতে ভালো লাগে না, এখানে তো অনেক বন্ধু বান্ধব আছে, মক্কাতে এতটা নাই। সাদিক টাদিক যে যার কাজে ব্যস্ত থাকে মক্কায়। আর এখানে তো ক্ষেত খামারে ঘুরে যায়, কিছু দেখা যায়, রাস্তার সাইডে মাল বিক্রি করে যে ওইগুলা দেখি বসি বসি তাদের সাথে। তো এই কারণে গ্রাম অঞ্চলে ভালো, হাঁটতে ভালো লাগতেছে অনেক। আর গায়ে দিয়ে যাইলে এতটা মানে ভাল লাগে না, গায়ে দিয়ে ঘুরলে। কিন্তু হাঁটতে যায় এতটা মজা, পাহাড়ি এলাকায় একটু কষ্ট হয়, কিন্তু হাঁটতে অনেক মজা আছে। রাস্তা দিয়ে পানি নেমছে যে কি অবস্থা হয়েছে, রাস্তার পুরো ভাঙি গেছে, এদিকে গর্ত হয়ে গেছে। তো এখান দিয়ে অনেক জোরে পানি নামে, যে সময় বেশি বৃষ্টি হয় ওই সময় পাথরগুলা সাইডের স্রোতের সাথে চলে আসে রাস্তায়, ওই সময় রাস্তা বন্ধ থাকে। তো পরে বেকু টেকু দিয়ে এগুলো সরায়, এগুলো পরিষ্কার করছে, অনেকগুলো চলে এসে রাস্তার মধ্যে। দেখুন
সন্ধ্যা হয়ে যেতেছে, তো কাছাকাছি চলে এসছি। ওইখানে ওইটা হচ্ছে মেন রোড, মানে ওয়াদি রোড। তো এগুলা হচ্ছে পুরা ওয়াদি, ওয়াদি তোরবা কয়। তো এখান দিয়ে পুরা পানি নামে। ওয়াদি মানে অনেক বড়, বাংলাদেশে যেগুলো খাল আর কি, খাল কয়। ও আরও আগে যাইতে হবো, ফারুক ভাই আমার সাদিক, তো উনি হচ্ছে আরও আগে, সামনে ওইদিকে রাস্তা। এখানেও 2-3 জন আছে বিক্রি করে। এখানে নিজামুদ্দিন পরিচিত, সেই নিজাম আজকে আসেনি। এক ভাই মাল লই বইছে এখানে। কাস্টমার আছে। এগুলো কি, এগুলো মানুষ কইতে পারলাম না, ওই আমি খাইছি যে আগে ওইগুলা হচ্ছে মুদির নিজামুদ্দিন ভাই। তো উনি মাল বেছে এখানে। আগে যে মাজাগুলো দেখাইছি ওই মাজা থেকে কাজ করতো। কি অবস্থা এখন, ভালো? ভালো সত্যি। ও যে টুপি লাগাইছে ক্যাপ, সেই ক্যাপটা। কাস্টমার কই, কাস্টমার আই না তো, দাঁড়ায় না। এই কালকে আসছি। ও সেই এই মুদির সেই রকম ভাবে মারলো এই পয়সা দেখুন। এগুলো কি মিশমিশ না? মিশমিশ, ফুলকপি, খাস, আর হচ্ছে বগুলা, বাংলাদেশে নাই এগুলা। জিরজির এগুলো নাই, ধনিয়া, বকদনুস। এর পরে হচ্ছে এটা কি, ইয়ে পাতা, এগুলো হচ্ছে না রিজিলা, লাল মূলা, সামুন্দর, এগুলো হচ্ছে শালগম। জুস আনিয়ে দিছে সৌদি ওই গাড়িটা, মুদির সাদিক বলে, এর লেগে জুস আনিয়ে নি দেয়, গর্তে বানাই আনছে যে বলে জুস। পালং শাক মুদির বানতেছে এখন, দেখুন এগুলো হচ্ছে পালং শাক। বেশি টাইট করে বাঁধলে নিচে যদি সুন্দর করে কাটবেন তাহলে ইয়ে হলো, মানে দেখতে সুন্দর লাগলো। ঠিক আছে নি। সেলিম কো, সেলিম সেলিম কি মাজার আছে যে ফাদা যায় না ছাগল লই। ফুল আগে তো বিকেলে এখান থেকে আইতো ছাগল লই পাহাড়েতে। কাস্টমার আইয়ে নি। হো হো হো, যেরা মালামাল বেচতেছে এদিকে, তো আমি ওইদিকে যাইতেছি। ওইদিকে আরো মালামাল বিক্রি করতেছে আমার সাদিকেরা, ওইদিকে যাবো। সন্ধ্যা হয়ে যাইতেছে। আর এখানে যে বিক্রি হয় না এই লোক, হে আমাদের এলাকার কাছাকাছি। তো হে কিন্তু বাইরের কাজে, কফিলের কাজ করে না। মাছটা বানিয়েছে, বানিয়ে ওইখানে শাক সবজি করে এরপরে এখানে রাস্তা সাইডে আনি বিক্রি করে। এইরকম সিস্টেম, ফল টল যা আসে মাছটা বাহানি করে, বছরে বছরে মাছটা বাঁধে দেয় আর বিক্রি করে রাস্তার সাইডে, যা ফায়দা হয় তা দেশে ভাড়ায়, এই আর কি সিস্টেম এখানে। আবার অনেকে আছে কফিলের কাজ করে, তো কফিলের কাজ করার পরে কফিলের মাছটা তো রাস্তার সাইডে দিয়ে বেছে, কফিলের মাল আনি। তো যা টাকা পয়সা হয় কফিল হেরে বেতন দেয়, আর হে কফিলের বেচা কিনা করে টাকা দেয়। এই হলো সিস্টেম। বের কফিলের বাড়ি, ছোট একটা মসজিদ। তো এখান দিয়ে হে রোমে যায়, কিন্তু হে মাল বেচে ওইখানে, ওইখানে হচ্ছে মাছরা। তো মাছরার দিকে যাবো। হে ফারুক ভাইয়ের মাছরা, এটা সিম গাছও আছে, সিম গাছে ফুল আসছে, তো ওইখানে মাল বিক্রি করে। এক মিনিট, পাহাড়ি মুরগি ডাক দিতে আছে। পাহাড়ি মুরগি কিন্তু খাইতে অনেক মজা হইব, কিন্তু এখানে এগুলা ধরা নিষেধ। ও আজকে তো মাল বেছে না, দেখুন খালি মনে মাছরায়, ওই মাছরায় কাজ করে উপরে, উপরে দিয়ে যেমন বিক্রি হচ্ছে। এখানে মালামাল কিছু পড়ে দিয়েছে, মানে বিক্রি শেষ, এই কারণে গেছে গা। আর কফিলের বাইরে মাছ কাজ চলে, এই কারণে এখন রোমের দিকে যাইতেছে।
মাল বিক্রি শেষ, রুম হচ্ছে উপরে। আর এটা কপিলের বাড়ির এখানে কাজ চলে নতুন করে, এই কারণে আইরি এনে যেভাবে বাঁধছে আমি চাই তের মনি কারণ তো সাইডে একটু খুলি, মোবাইলটা পকেটে নিই, এটা খুলি, এরপর ভিতরে দেখছে আমাদের দেখে আবার ফেরত আসতেছে, এই দেখে না দেখে নাই কপিলের বাড়ির ভিতরে যাইতেছে। বাজার ভিতরে ঢুকে গেছি, এ আমার এখনো দেখে নাই কপিলের বাড়ির ভিতরে গেছে। দেখুন মাছরা, তা আমি একটু পরে কল দিব হেরে। পেঁয়াজ পাতা এগুলো দিয়ে গেছে সারা, ওইদিকে মাছরা আছে, এগুলো হচ্ছে ভুট্টা গাছ। কাজ চলতেছে পুরো দামে, আনার গাছ, সূর্যমুখী গাছ, মরিচ গাছ, এটা বসবেলাই বানাইছে। তো রুম তো উপরে উনি গেছে কপিলের বাড়িতে, কপিলের বাড়ি এনে কাজ চলে, সাইডে দিয়ে দেওয়াল দিয়েছে। এখানে বসে একটু, এখানে মালামাল রাখে, শার্টটা রাখে, দানা রাখে। ভাইয়ের লোক একটু মস্করা করলাম, এরকম আমি আছি মুক্কায়, গাড়ি নাই, আর গাড়ি নাই, গাড়ি মুক্কায়। এই রুমের দিকে যাইছে, ঘুরে আসি। আজকে বলে তালিম আছে, তালিম মানে কোরআন শরীফ পড়ায়, ওইখানে যাইব বলে, কোরআন শরীফ পড়বো জমাই আছে এখানে। আগে আমিও কয়েকদিন পড়ছিলাম, পরবর্তীতে মক্কা যাইবার পরে আর তো পড়া হবে না। ও হিন্দি বেড়া দিয়েছে, মানে সুযোগ সুবিধা ভালো আছে, আপনাদের কোরআন শরীফ পড়াইবো জমাইয়া সপ্তাহে 2 দিন। আর মাগরিবের সময় যাইব, এশার নামাজ পড়ি, খানা দানা হেরা খাওয়াইব, বিএফি খানা দানা খাওয়াই, এরপর আবার বাসে আনি দিয়ে যাব। এখান থেকে রুম থেকে বাসে দিয়ে নিয়ে যাব, আবার রুমে আনি দিয়ে যাব। তো এই সাইডে উপরে একটা পার্ক আছে, ওই উপরে ওইটা হচ্ছে পার্ক, ওটার মধ্যে যাবো। পরবর্তীতে গাড়ি চা উঠা যাইব না, প্রচুর উপরে মানুষ গাড়ি নিয়ে ওঠে বেশি। ওই গাড়ি একটা উঠতেছে ওই উপরে। ও পার্ক বের রুমে আসি, কি অবস্থা? মতো আর এনে কাজ করে এনে ও সবাই চলে এসে আসি তো 1-1.5 মাস। কফি বানাইছে না, একটু নাস্তা পানি করি, এরপরে মাথার দিকে যাবো আমরা। 8টা খুলছি, স্প্রে মারি নিছি ফারুক ভাই ইনতে, ভালো স্প্রে অন ভালো লাগতেছে পুরা। ও মাথার দিকে যাবো, পুরা নৌকের অর্ধেক গেছে কাটে। আমি বড়ি পাতা দিয়ে ব্যান্ডেজ করছিলাম। হ্যাঁ দেখুন এখন যাইতেছি মাথায়, ফারুক ভাই সব শুকনো তো মিস গেতেছে আর ঠান্ডা দিয়ে। হ্যাঁ গাইজ এখন যাইতেছি রুমের দিকে। আজকে পুরা দিন হাঁটতে হাঁটতে অবস্থা কাইলে গেছে, পাহাড় বাইতে বাইতে। তো রুমের কাছে চলে উঠছি।